আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমি এই মুহূর্তে খুলনার ফুলতলা স্টেশন বা ফুলতলা জংশন এলাকায় অবস্থান করছি এবং এখানে একটি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ রয়েছে। আমি ঠিক তার উপরে দাঁড়িয়েই কিন্তু ট্রেন আসার এই দৃশ্যটি উপভোগ করছি। তো বাম পাশের যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন, এই রেল লাইনটি কিন্তু মূলত খুলনা মংলা রেল লাইন এবং ঠিক এই স্থানে এসেই ফুলতলা জংশনে থাকা খুলনা যশোর যে রেলপথ তার সাথে মিলিত হয়েছে। যে রেলপথটি ধরে ট্রেনটি কিন্তু এখন সোজা চলে যাচ্ছে খুলনার দিকে। তো আপনারা জানেন যে একটি স্টেশন তখনই জংশন স্টেশনে পরিণত হয় যখন সেই জংশন স্টেশন থেকে বিভিন্ন রেল লাইন বিভিন্ন রুটে চলে যায়। তো আপনারা জানেন যে এই ফুলতলা জংশন থেকেই কিন্তু একটি রেল লাইন গিয়েছে খুলনার দিকে এবং অপর রেল লাইনটি গিয়েছে মংলার দিকে। তাই বলাই যায় যে এটি একটি জংশন স্টেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি এখন যাচ্ছে খুলনার দিকে। আপনাদেরকে বলে রাখি যে এই রেল লাইনটি ধরেই কিন্তু খুলনা স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনগুলো বাংলাদেশের যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, চিলাহাটি ও রাজবাড়ী রুটে চলাচল করে। তো একটি ছেলেকে আমরা দেখছি যে ট্রেনের ছাদে অহেতুক হাঁটাহাঁটি করছে, তাও আবার চলন্ত ট্রেন। এটি কিন্তু একদমই অনুচিত। একটি দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে। তো আমরা এবার অন্য একটি ব্যাপার দেখব। দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেনটি একটি রেল ক্রসিং অতিক্রম করলো এবং এই রেল ক্রসিংটি কিন্তু মূলত খুলনার সিটি বাইপাসের মাঝখানে অবস্থিত। তো আপনাদেরকে আমি ট্রেন থেকে একটা ব্যাপার দেখাবো, সেটা হচ্ছে যে আমরা একটু আগে যে ফুলতলা জংশন দেখলাম, তো এই ফুলতলা জংশন থেকে যে মোংলাগামী যে রেল লাইনটি, সেই রেল লাইনটি ঠিক কোন জায়গা থেকে বাঁক নিয়ে মোংলার দিকে চলে গিয়েছে সেই স্থানটি আমরা দেখতে পাবো একটু সামনেই। আপনারা সাথেই থাকুন, আমরা একটু সামনেই দেখতে পাবো যে মোংলার রেলপথ। এই যে মোংলাগামী রেল লাইনটি আমরা দেখতে পাচ্ছি, এইখান থেকেই কিন্তু এই রেল লাইনটি মোংলার দিকে চলে গিয়েছে এবং এখন সামনে আমরা কিন্তু যাচ্ছি ফুলতলা জংশনের দিকে, অর্থাৎ মোংলাগামী রেল লাইনটি কিন্তু ঠিক এইখান থেকেই কিন্তু ফুলতলা জংশনের দিকে চলে গিয়েছে। তো আপনাদেরকে বলে রাখি যে খুলনা মোংলা যে রেলপথ প্রকল্প, এই প্রকল্পের আওতায় আপনারা জানেন যে মোট 9টি আন্ডারপাস রয়েছে। তো এই 9টি আন্ডারপাসের অবস্থানগুলো আপনাদেরকে আজকে ক্লিয়ার করব। তো বলে রাখি যে খুলনা অংশে মোট 4টি আন্ডারপাস পড়েছে এই 9টি আন্ডারপাসের মধ্যে, যেগুলোর অবস্থান হচ্ছে খুলনার বিল ডাকাতিয়ার লতা সড়কে, আরংঘাটা শাহপুর পুরাতন সাতক্ষীরা সড়কের ওপর, লবণচোরা থানার পেছনে প্রস্তাবিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এবং রূপসার জাবুসা বাইনতলা সড়কের মাঝ দিয়ে। অন্যদিকে বাগেরহাট অংশে মোট 5টি আন্ডারপাস পড়েছে, যেগুলো যথাক্রমে কাটাখালী স্টেশনের আগে বালিয়া ভট্টখামার এলাকায়, চুলকাঠি বাজারের পাশে বিলজং এলাকায়, মহিষ খামারের পাশে বাঘার কবিরাজ বাড়ি এলাকায় ও দিগরাজ বাজার থেকে কিছুটা সামনে দিয়ে গিয়েছে। তো আশা করি আপনারা এবার জানতে পারলেন যে আসলে এই আন্ডারপাসগুলোর অবস্থান ঠিক কোথায় কোথায়। তো আপনাদেরকে বলি যে এই যে খুলনা মোংলা রেলপথ, এটা নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি। তো আপনাদেরকে আমি খুব ডিটেইলড জানাতে চাই যে মানে এই যে প্রকল্পটা, এই প্রকল্পের কাজ কিভাবে কি শেষ হলো, এই প্রকল্পের আওতায় কি কি আছে, কবে ট্রেন চালু হবে, এই সব কিছুই আমি আপনাদেরকে খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা আশা করি এবার বুঝতে পেরেছেন যে কিভাবে ফুলতলা জংশনটি আর কিছুদিন পর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জংশন স্টেশনে পরিণত হবে এবং হাজার হাজার মানুষ কিন্তু এই জংশন স্টেশনটি ব্যবহার করে ট্রেনে চলাফেরা করবে। আপনারা দেখতে পাচ্ছেন ফুলতলা জংশন। আমরা কিন্তু আমাদের যে ট্রেনটি কিন্তু এখন ফুলতলা জংশন অতিক্রম করবে। তো আশা করি আপনারা আজকে আমার ভিডিওটি অনেক উপভোগ করেছেন। যদি আমার ভিডিওটি উপভোগ করে থাকেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও কিন্তু আমার সামনে আসছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। বিশেষ করে আগামীতে আপনাদের জন্য পদ্মা রেল লিঙ্ক প্রজেক্টের ওপর স্পেশাল কিছু বিশেষ ভিডিও আমি তৈরি করব এবং আমার চ্যানেলে আপলোড করব। তো সেই পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।